মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকে শেখাবো হচ্ছে কীভাবে অ্যানিমেশন দেওয়া যায়। কিভাবে আমরা একটা স্লাইড যখন তৈরি করব, মানে একটা প্রেজেন্টেশন যখন তৈরি করব, 5 পাতা 7 পাতা 10 পাতা বা 20 পাতা, এটা প্রেজেন্টেশনের ডিউরেশন অনুযায়ী, টাইম অনুযায়ী। তো আমাদের যেহেতু তৈরি করা নাই, আমরা জাস্ট আমরা টেমপ্লেট নিয়ে নিলাম। এই টেমপ্লেট আসবে না, নেট লাগবে। ক্রিয়েটে ক্লিক, দেখি এটা কয় পাতা জানি না, যাক অনেকগুলো পাতায় আসছে। 9 পাতা, 9 পাতার একটি প্রেজেন্টেশন আমরা টেমপ্লেট নিয়ে আসলাম এখানে। তো টেমপ্লেট আনার পরে আমরা যদি এটাকে ফুল স্ক্রিনে দেখতে চাই, তাহলে আমাদের ফুল স্ক্রিনে দেখতে চাইলে কিবোর্ড থেকে আমরা জানি F5 প্রেস করতে হয়। F5 প্রেস করলে এটা ফুল স্ক্রিনে দেখা যায়। এই স্ক্রিনটা যত বড়ই হোক না কেন, আমাদের মনিটরটা 22 ইঞ্চি, আমরা 22 ইঞ্চিতে দেখতে পাচ্ছি। এটা যদি 50 ইঞ্চির মনিটর হতো বা 50 ইঞ্চির একটা প্রেজেন্টেশন হতো, ওটা কিন্তু ফুল স্ক্রিনেই ওটা দেখা যেত। আর মনিটর ছোট হইলে ছোট দেখা যাবে। তোমার বিরাট বড় হল রুমে যখন করো, এই 22 ইঞ্চিতে কাজ হবে, তখন কি লাগবে? প্রজেক্টর লাগবে। প্রজেক্টরের মাধ্যমে এই প্রেজেন্টেশনগুলা তোমরা শো করাবা। তো এই যে প্রেজেন্টেশনটা আমরা শো করাইলাম, দেখা যাচ্ছে আমরা স্পেস দিলে পরবর্তী স্লাইডে যায়, আবার স্পেস দিলে পরবর্তী স্লাইডে যায়, ক্লিক দিলে পরবর্তী স্লাইডে যায়। কিন্তু দেখো এখানে যত লেখা আছে বা ছবি আছে, কোনটার মধ্যে কোনো ইফেক্ট কিন্তু দেওয়া নাই, মানে অ্যানিমেশন দেওয়া নাই। সিম্পলভাবে এটা আসতেছে। এই যে ক্লিক দিলাম, ওই যে একটা ছবি চলে আসলো, কিন্তু ছবিটা কিন্তু অ্যানিমেশন হয়ে আসে নাই। তো আমরা এখন এই স্লাইডটার মধ্যে অ্যানিমেশন সেট করব, যেই অ্যানিমেশনগুলো লেখাটা আলাদাভাবে আসবে, ছবিটা আলাদাভাবে আসবে, এখানে যদি কোনো শেপ থাকে সেই শেপগুলো আলাদাভাবে আসবে। এই কাজগুলো আমরা এখানে করতে চাই। এই যে এখানে গ্রাফ চারটা অ্যানিমেশন হয়ে আসবে, হ্যাঁ, এই বিষয়গুলো। তো আমরা চলো দেখি কীভাবে অ্যানিমেশন করতে হবে। তো প্রথমে আমরা যে এইটার মধ্যে অ্যানিমেশন দিব সেই স্লাইডটা সিলেক্ট করব। এই যে বাম দিক থেকে ক্লিক দিলেই এটা সিলেক্ট হয়ে যায়। এই যেমন এখন এটা 1 নম্বর স্লাইড, এটা কয় নম্বর? এটা কয় নম্বর? 5 নম্বর। কি বলো, দেখা বলো, এটা হচ্ছে 8 নম্বর স্লাইড। তা আমরা যে স্লাইডটা দরকার সেই স্লাইডের উপরে ক্লিক দিলেই ওই স্লাইডটা কি হয়ে যায়? সিলেক্ট হয়ে যায়। আর ওই স্লাইডটা সিলেক্ট হয়ে যায়, আর ওই স্লাইডটা কিন্তু স্ক্রিনের মধ্যে চলে আসে। এই পাশ থেকে তুমি এটাতে ক্লিক দিছো, এই স্লাইডটা কিন্তু বড় হয়ে এখানে শো করতেছে। আর এই যে বাম সাইডে যেটা, এগুলো এটা থাকলে তোমার জন্য সুবিধা, তুমি ক্লিক দিয়ে আবার ওই স্লাইডের মধ্যে চলে যেতে পারবা ক্লিক দিয়েই। তো এখন আমরা যে কোনো স্লাইডেই আমরা দিতে চাই। প্রথম 1 নম্বর স্লাইডটা সিলেক্ট করলাম, তারপরে চলে যাব হচ্ছে অ্যানিমেশনে ক্লিক দিয়ে দেখবা যে এখানে একদম টোটালি এটাগুলো ডেড অবস্থায় আছে। কি অবস্থায়? মৃত। এগুলোতে ক্লিক করলেও কোনো কাজ করবে না, মরারেও মারলে কোনো কাজ হবে না, কোনো কাজ করবে না, সে লড়বেও না, চড়বেও না। তো এগুলো হচ্ছে মরে রয়েছে মরা অবস্থায়। তো মরারে তাজা বানাইতে হবে। কেমনে? সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট স্লাইডটাকে সিলেক্ট করেছি, বাট এখানে যে লেখাগুলো রয়েছে কোনটার মধ্যে আমরা স্লাইডটা দেবো সেটা কিন্তু সিলেক্ট করি নাই। তো আমরা এই ছবিটার মধ্যে, এই যে লেখাটার মধ্যে অ্যানিমেশন দিতেছি। এই যে লেখাটা যখন আমরা সিলেক্ট করেছি, সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু তাজা হয়ে গেছে, লাইভ হয়ে গেছে, জীবন্ত হয়ে গিয়েছে। আর জীবন্ত হয়ে যাওয়া মানেই এখন এগুলো কাজ করবে। এখন দেখো এই লেখাটার মধ্যে অ্যানিমেশন দেওয়া নেই, অর্থাৎ এখানে হচ্ছে নান করা রয়েছে। নান মানে হচ্ছে আমরা জানি কি ওটার মধ্যে নাই। আর এই যে দেখো একটার মধ্যে ক্লিক করে দেখো, ক্লিক করলাম, এই যে ফেড হচ্ছে, ফ্লাই হবে, ফ্লট, স্প্লিট, ওয়াইপ, শেপ, তোমার কোনটা ভালো লাগে। এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো ডিফল্ট অবস্থায় দেওয়া রয়েছে। এখানে ডাউনেরতে ক্লিক করবা, ডাউনেরতে ক্লিক করে দেখবা যে এইখানে কিছু ইফেক্ট রয়েছে, এখানে কিছু রয়েছে, এখানে কিছু রয়েছে, আবার নিচেও কিছু রয়েছে, এদিক দিয়েও কিছু ইফেক্ট রয়েছে। আমরা একটু করে একটা করে দেখার চেষ্টা করি আসলে এগুলো কি। প্রথমটার মধ্যে যে আমরা যদি এইটা দেই, জুম মানে আমরা বুঝি ছোট থেকে বড় করে দেখায়। তো এখানে ক্লিক দিলাম, জাস্ট দেখালো। এখন আমরা ফুল স্ক্রিনে দেখি, ওই লেখাটা কিন্তু আসে নাই, ক্লিক দিলে ওটা আসবে। ওই যে ভিতর থেকে লেখাটা বের হয়ে সামনে এসে মানে সেট হয়ে গেল। তাহলে এখানে কি অ্যানিমেশন দেওয়া, এই জন্য। আচ্ছা আমরা আবার বের হয়ে যাই। এটা হচ্ছে 1 নম্বর অ্যানিমেশন। এই যে নাম্বার থাকবে কিন্তু
1 নাম্বার। এরপর তুমি এইখানে যখন এটাকে দিবা, এটাতে ধরো অন্যটা দিলা, এটা দিলা, জাস্ট কি হলো একটা পোল্ট্রি খেয়ে এই 1 নাম্বার, এটা হচ্ছে কয় নাম্বার 2 নাম্বার। এটা আবার একটু দেখি কেমন হয়েছে, ক্লিক দিয়ে দেখি। এটা হচ্ছে 1 নাম্বার অ্যানিমেশন, এটা হচ্ছে তোমার, ওয়াও সুন্দর, নাইস। এখন কিন্তু আরও বেশি নাইস হয়ে গেল কি? তাহলে এই যে আমরা নাইসভাবে একটা অ্যানিমেশন সেট করলাম, এটা কয়জনে সেট করতে পারে বলো? আমরা শিখেছি, আমরা এখন থেকে পারবো, কি বলো? হ্যাঁ পারবে তো অ্যানিমেশন করতে। আমরা স্কেপ দিয়ে আবার বের হয়ে গেলাম, কারণ স্কেপের কাজ বারবার, আবার F5 এর কাজ হচ্ছে বারবার। আমাকে বারবার বড় করে দেখতে হবে যে আমার পছন্দ হলে হবে না, এটা জনগণের পছন্দ হচ্ছে কিনা। তাদের পছন্দের জন্যই তো আমি পরিশ্রম করছি, কাজ করছি, সময় দিচ্ছি এখানে। যদি পাবলিকের পছন্দ না হয় তাহলে এই অ্যানিমেশন দিয়ে তো লাভ নাই। অ্যানিমেশন পাবলিকে পছন্দ করে নাই, হ্যাঁ ভিডিও দেখবো না, ভালো লাগে নাই। কিছু ভিডিও আমরা দেখি, কিছু ভিডিও দেখি না, কারণ যেটা দেখি না সেটা ভালো লাগে নাই। তাহলে তোমরা যেটা বানাইবা সেটা যাতে ভালো লাগে, তাই না? আচ্ছা পরিশ্রম করবে, এর পেছনে সময় দিবা। যেমন এখন আমি এই লেখার মধ্যে অ্যানিমেশন দিতে চাই, তাহলে আমি পুট করে দিয়ে দিব তা না, আমি একটা একটা করে আগে দেখব কোনটা ভালো লাগে, আকর্ষণীয় হয় কোনটা। আচ্ছা এবার আসো, আমরা যে বাউন্সটা দিলাম, বাউন্স হচ্ছে কি, একটা বল দেখা ওয়ালের মধ্যে যদি ছুঁড়ে মারো, ওটা আবার বাউন্স করে আবার কি আসে, ফেরত আসে না, এটা হচ্ছে বাউন্স হলো। আচ্ছা এইখানে যখন আমরা অ্যানিমেশনটা সেট করব, ডান দিকে কিছু অপশন আছে, এগুলো একটু দেখাই দেওয়া দরকার। এই যে আমরা 2 নম্বর স্লাইডে 1 নম্বর অ্যানিমেশন দিলাম, এখানে আমরা অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশনে ক্লিক করি। ওই যে ওখান থেকে দেওয়া যে কথা, এখান থেকে বাছাই করে দেওয়া যে কথা, আমরা কিন্তু এই অ্যাড অ্যানিমেশনে গিয়ে দেওয়া একই কথা, এখান থেকেও দিতে পারবো, এখান থেকেও দিতে পারবো। এবার আসো ইফেক্ট অপশন। এই যে 1 নাম্বার যে ইফেক্টটা বাই প্যারাগ্রাফ, এটা হচ্ছে কি পুরো, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, এ এল থেকে শুরু করে ও পর্যন্ত এই টোটালি কিন্তু মাঝখানে কোনো ইন্টার ব্যবহার করা হয় নাই, টোটালটা একটানা লেখা হয়েছে, এই জন্য একটা একটা প্যারাগ্রাফ। এখন বলতে পারো প্যারাগ্রাফ আবার কি, এখানে ক্লিক দিলাম, আমি যখন ইন্টার দিব তখন এই যে আরেকটা প্যারাগ্রাফ শুরু হয়েছে। এখানে প্যারাগ্রাফ বুঝো তো, একটা রচনার অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, তোমরা রচনা 7-8টা প্যারাগ্রাফ থাকে, 10টা প্যারাগ্রাফ থাকে। তোমরা চিন্তা করো পুরো প্যারাগ্রাফ, পুরো রচনা তো একদিনে মুখস্থ করা সম্ভব না। আমরা এক কাজ করি, আজকে এক প্যারা মুখস্থ করিস, কালকে আবার আরেক প্যারা মুখস্থ করো। তার মানে কি ওই জায়গায় একটা ধাপ, ওই ধাপে ধাপে তুমি মুখস্থ করো। এইখানেও তাই, যখন তুমি এরকম লিখতে থাকবা কিছু একটা লিখতেছো, যখন তুমি লেখা শেষ, ওই প্যারাটা শেষ, ফুল স্টপ দিবা, মানে ওই প্যারাগ্রাফটা শেষ হলো। যখন তুমি এখান থেকে ইন্টার ব্যবহার করতেছো, তখনই নতুন করে একটা প্যারাগ্রাফ শুরু হচ্ছে। প্যারাগ্রাফ বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এই যে এখানে যে আমি ক্লিক করলাম, এখানে বলতেছে বাই প্যারাগ্রাফ, মানে পুরো প্যারাগ্রাফটার মধ্যে অ্যানিমেশনটা হয়েছে। আমরা যদি অ্যানিমেশনটা চাই অ্যাট এ অনস, মানে অ্যাট এ অনস, এই যে অ্যাট এ অনস দিলাম কি, এরপরে দেখি আমরা এস, আচ্ছা এই যে এখানে অ্যাট এ অনস দিলাম, তো এখানে আলাদা করি, হ্যাঁ একটু আলাদা করলাম। এবার আমরা ইফেক্ট অপশনে গিয়ে যদি এটা দেই, দেখছো কোনো চেঞ্জ আছে? পরিবর্তন তো নাই। তো পরিবর্তন হবে কোথায় গেলে? চলে যাব হচ্ছে আমরা অ্যানিমেশন প্যানেলে। কোথায় যাব? অ্যানিমেশন প্যানেলে গিয়ে এই যে ডান দিকে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে ইফেক্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে দেখো অ্যানিমেশন টেক্সট, এখানে দেওয়া আছে অল অ্যাট অনস, এখান থেকে বাই ওয়ার্ডে দিবা। বাই ওয়ার্ডে দিয়ে ওকে করো, তাহলে কি হবে, অ্যানিমেশনটা প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন কিন্তু হবে। দেখছো সুন্দর মতো ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু এখানে অ্যানিমেশন হচ্ছে। বাউন্সি, এটা বাউন্স অ্যানিমেশনই, কিন্তু আমি কিন্তু একটু মডিফাই করে, একটু জাস্টিফাই করে ওটাকে আরো একটু আকর্ষণীয় করলাম। সময় বাড়া দেওয়া যাবে, ফাস্ট স্লো সবই করা যাবে। ধরো এখন এটা স্লো মানে মনে হচ্ছে, স্লো মনে হচ্ছে, তো আমরা এটাকে কি করতে পারি, আমরা এখানে গিয়ে ইফেক্ট অপশনে গিয়ে এই যে এখানে টাইমিং কি করতে পারি, এই যে ডিউরেশন কি 2 সেকেন্ড, এই যে ডিলে 0 সেকেন্ড, এখানে 1 ক্লিক বলতেছে। তো রিপিট কয়বার আসবে, এই অ্যানিমেশনটা কয়বার আসবে, যদি 2বার 3বার চাও এটা দিতে পারো। এই যে 2 সেকেন্ড হচ্ছে মিডিয়াম, এটা দিলে 3 সেকেন্ড দিলে স্লো, 5 সেকেন্ড দিলে আরো বেশি ভেরি স্লো, তারপরে ভেরি ফাস্ট, আমরা ভেরি ফাস্ট দেই। চলো ওকে, ও দৌড় দিছে,
হ্যাঁ ঠিক কি না? এখন চলো আমরা ফুল স্ক্রিনে দেখি। মজার মজার কাজ ফুল স্ক্রিনে দেখতে হবে। এই একটা অ্যানিমেশন দিলাম এবং 2 নম্বর স্লাইডে চলে গেলাম। 2 নম্বর স্লাইডে যখন স্পেস দিচ্ছি তখন তো বাহ ভেরি ফাস্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু এখানে বাউন্স হচ্ছে। ওদিকে টান দিয়ে দাও মানে ইয়াটা মোবাইলটা। ওকে, তাহলে এই বিষয়টা বোঝাতে পারলাম। এখন দেখো আরেকটা জিনিস দেখো, যখন আমি অ্যানিমেশনগুলো এক্সিট থেকে দিব, এক্সিট থেকে ধরো এই এক্সিট থেকে এখান থেকে অ্যানিমেশন দিতে চাচ্ছি, ধরো এক্সিট থেকে আমরা এখান থেকে 3 নম্বর স্লাইডে যাই, এইটাতে অ্যানিমেশন দিব এইটাতে। এখন দেখো মনোযোগ দিয়ে দেখো, কিন্তু খেয়াল করো, এখানে আমি এক্সিটের মধ্যে থেকে ধরো কোনটা দেব, হয়েল দিলাম না, হয়েল দিলাম, জমি দিলাম, জুম দিছি না, জুম দিছে তো, এই যেটা এটা র্যান্ডম, এটা হয়েল, এটা শেপ, এটা স্প্লিট, এটা আচ্ছা এটা দিলাম, ফ্লট আউট, হ্যাঁ আচ্ছা এটা দিলাম। এখন দেখো 1 নম্বর স্লাইডে এটা দিছি, 2 নম্বর স্লাইডে কি দিলাম, এক্সিট থেকে দিছি, কিন্তু খেয়াল করো। এখন আমি ফুল স্ক্রিনে দেখাই, শুধু ফুল F5 দিলে কি হবে জানো, 1 থেকে শুরু হবে আবার স্লাইডটা, কিন্তু আমরা কিন্তু কাজ করতেছি কয় নম্বর স্লাইডে, 3 নম্বর স্লাইডে। আমরা কি এখন F5 দিব, তাহলে তো 1 থেকে শুরু হবে আবার। শুধু কারেন্ট স্লাইডটা আমরা দেখতে চাই, তাহলে কি করব, তাহলে হচ্ছে এই যে এখানে দেখো স্লাইড শো, এখানে ক্লিক করবা, তাহলে কি হবে, কারেন্ট স্লাইডটা যে স্লাইডে তুমি কাজ করতেছো শুধুমাত্র ওই স্লাইডটা শো করবে, 1 থেকে শো করবে না। এবার তুমি স্পেস দিয়ে দেখো, এটা কিন্তু রইলো, যায় না কিন্তু। এবার এটা দিচ্ছি, এটা তো আর আসে নাই, চলে গেছে ও একবারে, কি হয়ে গেছে, ও আর আসছে, এটা তো অ্যানিমেশন হয়ে আবার এখানে রয়েছে, কিন্তু ওইটা অ্যানিমেশন হয়ে নাই হয়ে গেছে। তাহলে এক্সিট থেকে দিলে কি হবে, চলে যাবে। এবার দেখো আমি এইটাতে 3 নম্বর স্লাইডে এইটাতে আমি এখান থেকে এই যেটা দিব ইমফ্যাসিস থেকে দিব, কালার হবে এটা ফন্ট কালার হবে, এই যে ফন্ট কালারটা চেঞ্জ হলো। আচ্ছা এবার ফুল স্ক্রিন না, আমরা এখান থেকে স্লাইড শোতে ক্লিক দিব, তাহলে ওই স্লাইডটা শো হলো, সবগুলো কিন্তু দেখাচ্ছে, কিন্তু ওইটা দেখাচ্ছে না। এবার আমি স্পেস দিলাম, চলে আসলো, এরপর স্পেস দিলাম, ওটা দেখিয়ে চলে গেল। এরপর পরেরটা তো কালার চেঞ্জ হওয়ার কথা, ওই যে কালার চেঞ্জ হয়েছে, এবার স্পেস দেই, শেষ। তার মানে এই যে এখান থেকে যখন তোমরা অ্যানিমেশনগুলো ব্যবহার করবে, অ্যানিমেশনগুলো এনহ্যান্স থেকে করতেছে, এটা থেকে করতেছে, এক্সিট দিলে চলে যাবে। এখন ধরো এগুলো হচ্ছে কোম্পানি মানে প্রতিষ্ঠান, মাইক্রোসফট কোম্পানি এগুলো দিয়ে রাখছে। আর এই যে মোশন পাতে দেখো, মোশন পাতে কি আছে, এখন আমি পরেরটায় চলে যাই। মোশন পাত হচ্ছে এখানে ক্লিক করলাম, এই দেখো লাইন ক্লিক দিলাম, মোশন পাতটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এই যে দেখো একটা লাইন আসছে, এখানে সিলেক্ট বাতিল করে দিই, এই যে লেখাটা এখানে আছে, এখান থেকে জাস্ট ও কি করতেছে, এখানে নামতেছে। এখন তুমি চাইলে এই অ্যারোটাকে কি করতে পারো, ঘুরিয়ে দিতে পারো, তুমি তোমার মতো জায়গায় সেট করতে পারো। এখন কি হবে, এই লেখাটা এখান থেকে এখানে চলে আসবে। চলো আমরা ফুল স্ক্রিনে দেখি, এই তো ছিল। এখন স্পেস দিই, আগে কিন্তু নিচের দিকে চলে গেছিল, জাস্ট আমি অ্যারোটাকে ডানে করে দিছি, এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে এইখানে চাই তাও কিন্তু সম্ভব না। অ্যানিমেশনটা কিভাবে, জাস্ট আমি এটাকে কি করব, এটাকে ধরে ঘুরিয়ে এদিকে দিয়ে দিব, এই যে উপরে জায়গায় দিয়ে দিব, বা এই জায়গায় দিয়ে দিব। এখন দেখি, ওয়াও, তার মানে আমি আমার মতো করে অ্যানিমেশনগুলো কিন্তু দিতে পারছি। এবার আসলে আর কি আছে দেখো, এইখানে আছে বাউন্স, আর্টস আছে, এই যেরকম বাঁকা করে যদি অ্যানিমেশন দিতে চাও, এখান থেকে ঘুরতে এই জায়গায় আসবে। তারপরে এই যে এটা, এই যে এদিক থেকে যাবে এইভাবে ঘুরে এখানে এসে থামবে, এইভাবে যাবে এদিক থেকে ঘুরে এখানে এসে থামবে। সার্কেল দিতে পারো, শেপ এরকম গোল করে ঘুরে আবার এই জায়গায় আসবে, এটা দিতে পারো। এরপরে হচ্ছে যে কাস্টম পাথ, মানে তুমি নিজে তৈরি করে নিতে পারো এটা দিয়ে। কাস্টম পাথ দেখো, আমি আরেকটাতে দেখি কাস্টম পাথটা,
থ্যাংক ইউটাই দেখি। থ্যাংক ইউটা আমি কাস্টম পাথ দিয়ে দেখতে চাই। এই যে কাস্টম পাথ, মানে আমি নিজে বানাই নিব পাথ। এখানে আছে প্রথমে থ্যাংক ইউটা, এখান থেকে সে কী করবে, এদিক দিয়ে যাবে, গিয়ে এদিক দিয়ে ঘুরে এসে এইখানে এসে থেমে যাবে। থেমে যাবে তো, ক্লিক দিলাম। কাস্টম পাথে কী করলাম, আমি নিজের মতো করে বানিয়ে নিলাম। এখন দেখো ফুল স্ক্রিনে দেখি, ভিতরে চলে গেছে, সমস্যা নাই, আর তো এদিকে দিয়ে দিবা, ঠিক কিনা? এখন দেখো, অথবা যদি মনে করো মুখের উপর পড়ে গেছে, তাহলে এদিকে দিবা, এই জায়গায় দিবা, এরপরে ফুল স্ক্রিন করো। কাস্টম হচ্ছে নিজের মতো করে আমি আমার অ্যানিমেশনটা তৈরি করে নিতে পারবো। ওকে, এরপরে যে মোর ইফেক্ট আছে, এই যে এখানে যে কটা দেখতে পাচ্ছ না, কয়টা এখানে 10, 11, 12টার মতো। এগুলো ছাড়াও আরও আছে, সেটা হচ্ছে মোর ইফেক্টে। এই যে মোর ইফেক্টে দেখো আরও অনেক পাচ্ছ, জাস্ট প্র্যাকটিস করার সময় দেখে নিবা কোনটা কেমন। এরপরে মোর ইফেক্টে গেলে ওই যে যেটা মোর এমবাসেস, যেটা এখানে অনেকগুলো পাবা। এরপরে হচ্ছে মোর মোশন পাতে, এই যে যেগুলো লাস্টেরগুলো দিলা, এগুলো আরও অনেক আছে, এখান থেকে চাইলে তুমি ইউজ করতে পারো। আচ্ছা, এবার আসো, এই যে আমরা যে অ্যানিমেশনগুলো হচ্ছে, এই অ্যানিমেশনগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, ক্লিক করে আনতে হচ্ছে, ক্লিক করে আনতে হচ্ছে। আমরা চাচ্ছি যে না, ক্লিক করে আনবো না, ও যাতে একা একাই কি হয়, চলে আসে, ক্লিক যেন দিতে না হয়। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যেখানে দেখছো লেখা আছে কি স্টার্ট, স্টার্টের মধ্যে অন ক্লিক, তার মানে একটা ক্লিক দিতে হচ্ছে, অথবা মাউস দিয়ে একটা স্পেস দিতে হচ্ছে, বা ইন্টার দিতে হচ্ছে, তাহলে পরের একটা অ্যানিমেশন হওয়ার পরে পরের অ্যানিমেশনটা আসতেছে। আমরা চাচ্ছি যে এই ক্লিক মিলিক দিয়ে চেঞ্জ করা দরকার নাই, ও নিজে নিজেই আসবে। ও ক্ষেত্রে যেটা তুমি দিবা সেটা হচ্ছে উইথ প্রিভিয়াস দিতে পারো, আফটার প্রিভিয়াস দিতে পারো, মানে আফটার মানে পরে, একটার পরে একটা আসবে, আর উইথ মানে সবগুলো একসাথে চলে আসবে। তাহলে দিয়ে দেখো, এখন প্রিন্ট প্রিভিউ দেখি, শুধু এটার মধ্যে দিছো না, এই জন্য শুধু এটা আসছে। এখন আমি এইটাতে তো আর দেই নেই, এটাতে তো অনক্লিকই রয়ে গেছে, তাহলে এটাতে আমরা কি করব, দুটো একসঙ্গে আসবে দেখো। এখন আমরা ফুল স্ক্রিনে দেই, দুটো একসঙ্গে আসছে না, এটা হচ্ছে উইথ আসছে, মানে দুটো অ্যানিমেশন একসঙ্গে আসা শুরু করছে। আচ্ছা, এবার যদি মনে করো যে না একসঙ্গে আসবে কেন, একটা আসবে শেষ হবে আসা, পরে আবার এটা আসবে, ও ক্ষেত্রে দিবা হচ্ছে আফটার প্রিভিয়াস, এক্ষেত্রে এটাও দিয়ে দিবা আফটার প্রিভিয়াস। জাস্ট আমি কিন্তু একটা অ্যানিমেশন দেখাচ্ছি, বাকিগুলো তোমরা একই পদ্ধতিতে করবা। এটা ক্লিক দিলাম, এই যে এটা শেষ হলো, পরে কিন্তু আরেকটা আসা শুরু করলো। তাহলে আফটার প্রিভিয়াস এবং আফটার প্রিভিয়াস এবং উইথ প্রিভিয়াস। আর যদি অন ক্লিকে দাও তাহলে তো ক্লিক করে করে আনতে হবে। এরপরে যেটা দেখাচ্ছিলাম যে এই যে মোর ইফেক্টের মধ্যে তোমরা ধরো যে একটা ইফেক্ট দিছো, এটা তো 0 থেকে শুরু হয়েছে, তাই না? এটা 0, এটাও 0, এটা 0। আমরা এখান থেকে ক্লিক দিলাম, ইফেক্ট অপশনে ক্লিক দিলাম, এইখানে আমি সাউন্ড চাচ্ছি। কি চাচ্ছি? আমার যখন ইফেক্টটা হবে, থামবে বা আসবে, তখন যাতে একটা সাউন্ড হয়। সাউন্ডের জন্য আমরা চলে যাব ইফেক্ট অপশনে, গিয়ে এখানে এই যে সাউন্ড দেওয়া আছে, নো সাউন্ড, এখন কোনো সাউন্ড দেওয়া নাই, জাস্ট আমি একটা এখানে দেখতে পারো, সাউন্ড একটু ভলিউম বাড়াই দাও, ওকে করো। দেখো সাউন্ড হয় কিনা, ওই যে কুচ কি, অন্য একটা দাও, এটাতে দাও, মোর ইফেক্টে যাবা, ইফেক্ট অপশনে যাবা, যাওয়ার পরে নো সাউন্ড দেওয়া আছে, ক্যামেরা সাউন্ড দাও, ভলিউমটা একটু বাড়াই দিতে পারো বা কমাই দিতে পারো, ফুল স্ক্রিনে দেখো, ঠিক কিনা? তাহলে আমরা কি করতে পারি, আমরা অ্যানিমেশনগুলোতে সাউন্ড ইউজ করতে পারি। খুবই চমৎকার এবং মজার ক্লাস হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটার মতো মজার ক্লাস আর নাই অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে। আরেকটা আছে ইন্টারনেট, এটা তো আরও মজার ক্লাস।
হ্যাঁ, অনেক মজার মজার জিনিস শেখা যায়। আচ্ছা, তাহলে কি বলে, তাহলে অ্যানিমেশনের যে ক্লাসগুলো, এটা আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা আরেকটু ঘাটাঘাটি করলে হয়তো আরও কিছু তথ্য পাবা, আরও কিছু অ্যানিমেশন পাবা, বা আরও কিছু বিষয় হয়তো পেয়ে যাবা। যে যত পরিশ্রম করবা, এটার পিছনে সময় দিবা, সে তত ভালো প্রেজেন্টেশন এখানে তৈরি করতে পারবা, আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করতে পারবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে যারা এই তথ্য প্রযুক্তির টিউটোরিয়ালগুলো দেখছেন, যদি আপনারা বিন্দুমাত্র এখান থেকে উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, ঠিক কিনা? এবং যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে পাশে থাকবেন। আমরা নতুন নতুন ক্লাস নিয়ে একদম বিস্তারিত একটা একটা পয়েন্ট ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আপনাদের লাইভ ক্লাসে। এগুলো হচ্ছে আমাদের প্রতিটা লাইভ ক্লাস। আমাদের কি এখানে কোনো কাটাকাটি আছে এডিটিংয়ে? নাই কিন্তু। তো সরাসরি যেহেতু লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসে আপনারা যুক্ত থাকেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবারও পরবর্তী ভিডিওতে হয়তো হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকুন।